আহ, শয়তানের ডিউটি কোথায় থাকে? সাধারণত যেই মানুষ মদ খায়, গাঁজা খায়, নাচে গায়ে, ফুর্তি করে, আকাম কুকাম করে আর কি, আহ, তার পিছনে শয়তানের কোনো ডিউটি নাই। সে দেখবেন হাই হ্যালো কি অবস্থা, আপনি সবার সাথে ইচ্ছাকৃতভাবে কথা বলো অন্যরকম একটা। কিন্তু যেই মানুষগুলা আসলে আহ, সমাজের মধ্যে সবচেয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালো, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, কোরআন তেলাওয়াত করে, তো শয়তানের চিন্তা ভাবনা থাকে কি যে ও তো মদও খায় না, গাঁজাও খায় না, নাচেও না, ব্যভিচারও করে না, কিছুই করে না। ভালো লোক, কিন্তু ভালো। তো ওরে জাহান্নামে কেমনে নেওয়া যায়? ঠিক আছে, তখন শয়তানের ডিউটি হয়ে যায় তাদের মধ্যে দুইটা জিনিস ঢুকাইয়া দেয়। একটা হলো বদ, আর একটা হলো হিংসা। ঠিক আছে, হিংসার মধ্যে আবার অহংকারও মিক্স করে দেয় যে আমি সেরা, এই টাইপের, যেটা শয়তানের নিজের অ্যাটিটিউড। তো ইসলামিক দলগুলো এক, আমি নির্দিষ্ট মানুষের কথা বলবো না, জামাতের কথা বলবো না, চরমনের কথা বলবো না, ইসলামিক দলগুলোর অ্যাটিটিউড এইরকম। ৫ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, এই ব্যক্তিগুলোর অ্যাটিটিউড এইরকম। যদি এই অ্যাটিটিউড থেকে তারা বেরোয়া আসতে পারে তওবা করিয়া, তাইলে বাংলাদেশের ইসলামের দলগুলোর, যে ইসলামিক দলগুলো আছে এগুলোর বিজয় সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। মূল সমস্যাই এইটা, আর কিছুই না। আমি কেন জানি আমি ওই দিন জামাত এবং চরমানের জোট নিয়া যখন শুরু হয়েছিল, তখন আমি হঠাৎ হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি ডক্টর খন্দকার জাহাঙ্গীর রাহিমুল্লাহ, ওনার একজন ভক্ত বলা যেতে পারে, এবং ওনার যেই আখলাক, এটা আমি ফলো করি, আমার কাছে খুব ভাল লাগে। বাংলাদেশের যেই আহ, যেরকম বিশৃঙ্খলা আছে, ঐক্যর জন্য এই টাইপের মানুষ দরকার, এবং ওনাকে কিন্তু ফলো করে শায়েখ আহমদুল্লাহ। ঠিক আছে, তো ওনার এই জিনিসটা আমার খুব মনে পড়ে, ওই যে হিংসা, অহংকার, আর আমি সেরা, এই জিনিসগুলা বাদ দিতে হবে। এইটাই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা বাদ না দিলে একতা কখনোই সম্ভব নয়।